আজকে হচ্ছে 21শে এপ্রিল, তোমার বার্থডে হচ্ছে 26শে এপ্রিল। পুরোপুরি 7 বছরে তোমার একটা দাঁত পড়েছে। ই করো, বার্থডে কবে? আর 5 দিন পরে দেখো তোমার দাঁত। দাও তো হাতে। নাও, দেখো দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কনাস ব্লগ। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকের ব্লগটা হয়তো বা সবাই বুঝে গেছেন যে আজকে আমি কি ব্লগ করছি। আজকে হচ্ছে আমার কুটুস বুড়িটার বার্থডে। দেখতে দেখতে 6 বছর শেষ হয়ে 7 বছরে পড়লো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। এই দিনে আমি প্রথমবার মা হয়েছি। তো দেখেন, ওর চাচু ওর মামা দুইজনই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রাত্রেবেলা কেক নিয়ে এসেছে। আর এখানে তার দাদি নানি দুইজনই আছে, তার চাচা চাচি, তার মামা মামি সবাই আছে। আলহামদুলিল্লাহ, এটা আমার ছোট্ট একটা পরিবার। আমার এই ছোট পরিবারটার জন্য সবাই 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 বেশি করে দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন যেন আমার পরিবারগুলো সব সময় ভালো থাকে, হাসি খুশি থাকে, সাথে আমরাও যেন হাসি খুশি থাকতে পারি। তো বাচ্চাগুলোকে আসলে একত্রে কোনোভাবেই করা যাচ্ছে না। একজন কান্না করলে তো আরেকজন থামে। আর আমার সাইলেন্ট ভিউয়ার্স আরই সে চুপচাপ বসে আছে। 3 জনকে একসাথে করাই যাচ্ছিল না। যাই হোক, আয়ানার অনেক অনেক দিনের ইচ্ছা পূরণ হচ্ছে। সে না বার্থডে কেক কাটতে খুব পছন্দ করে। আর যেহেতু তার আজকে বার্থডে, সেটা তো তার স্পেশাল একটা দিন। সে তো অনেক বায়না করবে, অনেক কিছু করবে, এটাই স্বাভাবিক। আমিও সেম ছিলাম, ছোটোবেলা থেকে না বার্থডে দিনটাকে খুব স্পেশাল করে দেখতাম। তো দেখেন, ও এক এক করে ওর চাচুর কেক, ওর মামার কেকটা কেটে ফেলছে। ওর না খুব ভালো লাগছে। এই দিনটা না আসলে সবাই মনে হয় বছরে একবার ওয়েট করে। তো সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, ওকে যেন আল্লাহ নেক হায়াত দান করে, সুস্থতা দান করে, সব সময় যেন ও হাসি খুশি থাকে, আমিন। তো সবাইকে সে কেক বিতরণ করছে, কেক খাওয়াচ্ছে। আসলে অনেক রাত হয়ে গিয়েছে, তো 12:30টার মতো বা 12টা ঘড়ি দেখা যাচ্ছে, 12:10 বাজছে। তো ওরা আসলে, আমার আম্মুরা আসলে চলে যাবে। তো খুব দ্রুত করে কেক কাট করা হচ্ছে, তাড়াতাড়ি করে আয়না খাওয়াচ্ছে। এই মুহূর্তগুলো না খুব সুন্দর। তো এক এক করে সবাইকে সে কেক খাওয়াচ্ছে, আমাকেও খাওয়াচ্ছিল। আসলে না ও অনেক শাই ফিল করে, সব কিছুতেই ও একটু লজ্জা পায়, কিন্তু ও না মনের দিক থেকে অনেক 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 সফট। মাশাল্লাহ, আমার মেয়ে বলে বলছি না, ও মাশাল্লাহ দিলে খুবই 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 ভালো একটা বাচ্চা। তো দেখেন, ও না খেতে খেতে ওর দাঁতের কথা মনে পড়ে গিয়েছে। ফার্স্ট টাইম তো দাঁত পড়ে গিয়েছে, আর লজ্জাও পাচ্ছে। তো অনেক কথা বলতে বলতে রাত হয়ে গিয়েছে, ওর নানরা চলে যাচ্ছে কারণ অনেক রাত হয়ে গিয়েছে। তো সবার সাথে হাই হ্যালো করে এখন তার নানেরা চলে যাবে। আর আরিশ দেখেন, তার বাবার জুতো পরে সেও যাবে। মানে কেউ একজন বাইরে গেলেই না আরিশ ওভাবে চলে যায়। কার সাথে যাওয়া যায় সে এই ইচ্ছাতেই থাকে। তো যাই হোক, আম্মুরা আসলে চলে যাচ্ছে। আয়ানার মন কিছুটা খারাপ হয়ে যায় সব সময়, যখনই ওর নানরা চলে যায় তখন না মন খারাপ হয়ে যায়, আবার একটু পর ঠিক হয়ে যায়। বাচ্চা মানুষ তো বুঝতে হয়তো বা একটু সময় লাগবে। তো এখন একটু সে ফটোশ্যুট করছে। আমার মেয়েটা না দেখতে দেখতে বড়ই হয়ে গেল, মাশাল্লাহ। তো এটা হচ্ছে তার পরের দিন। আমার একটু টেস্ট করার জন্য আমি একটু ধানমন্ডিতে গিয়েছিলাম, যেহেতু আয়ানার বার্থডে। তো ওকেও সাথে করে নিয়েছি। ওর দাদি গিয়েছিল, আরিশ গিয়েছিল, ওর বাবা, আমরা সবাই একসাথে গিয়েছিলাম। তো ওই দিনটা না আসলে ওইভাবে প্ল্যানিং করা ছিল না যে কিভাবে কি কাটাবো। ইচ্ছা ছিল টেস্ট করে চলে আসব, কিন্তু আসলে আমার টেস্টের এত সময় লেগে গিয়েছে, দুপুর হয়ে গিয়েছিল। তো দুপুরে আমরা খুব মজার খাওয়া দাওয়া করছিলাম। খাবারটা না খুব ভালো লাগছিল খেতে। এর মধ্যে এমন জোরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে, মানে এত ভয় পাচ্ছিলাম, এত জোরে জোরে শব্দ হচ্ছিল। ওই দিন মনে হয় ঢাকা শহরে সব মিলিয়ে 14 জন মারাও গিয়েছে। তো আসলে না অনেক ভয় পাচ্ছিলাম। আর এত এত বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে না বাসায় থাকাটাই সেফ মনে করি। তো
তো আমি রান্নাঘরে এসে দেখি রান্নাঘর উলট পালট হয়ে আছে, আর তার চাইতে সুন্দর একটা ভিউ যেটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তো এই ভিউর মধ্যে আয়ন আসলে দুপুরবেলায় বলেছিল আমার হাতে ভুনা খিচুড়ি খাবে, মরিচ ভর্তা খাবে, যেহেতু আমরা দুপুরবেলা বাইরে খেয়েছি। তো তার জন্য আমার হাতে স্পেশাল মরিচ ভর্তা বানিয়েছি। এই মরিচ ভর্তা না ও অনেক বেশি পছন্দ করে, আর সাথে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি। ওই দিন আসলে এত মজা লাগছিল, সাথে গরুর মাংস, মুরগির মাংস রান্না করেছিলাম। আর এই যে বার্থডে গার্ল বসে বসে খাচ্ছিল, যেহেতু ওর বার্থডে, ওকে তো আসলে একটু ট্রিট দিতেই হয়। আর ওই দিন অত বৃষ্টি ছিল যে আমাদের বাইরে যাওয়ার মতো ওয়ে ছিল না। দুপুরে যেহেতু বাইরে খেয়েছি, রাত্রে ওর পছন্দ মতো যা খেতে চেয়েছে আমি সুন্দর মতো রান্না করে দিয়েছি। এরপরে আসেন এই যে ব্যাঙ, এই ব্যাঙটা যে দেখতে পাচ্ছেন না, সেটা সে 2021 সাল বা 22 সাল থেকে জমাচ্ছিল। ওর চাচু, ওর দাদি, ওর বাবা, মানে রিজকি বলে যেটাকে, কয়েন পয়সা যে যেভাবে বলি না কেন, সেগুলো দিত। ও ছোটোবেলা থেকে এই কয়েনটা জমাচ্ছিল। দেখেন মাশাল্লাহ এত ওজন হয়েছে, না হলেও 5 কেজির মতো ওজন হয়ে গিয়েছে। এটা ভাঙার জন্য সে অস্থির হয়ে গিয়েছে। তার ইচ্ছা যে এই টাকা দিয়ে সে আমাদেরকে তার বার্থডে ট্রিট দিবে। তো যাই হোক, ওকে এত বারণ করা হয়েছে যে তুমি এটাকে ভেঙো না, এটা রেখে দাও না, সে ভাঙবে তো ভাঙবেই। তো দেখেন ভাঙার পরে সে এতগুলো কয়েন দেখে এত খুশি হয়েছে, তার চেয়ে বেশি খুশি হয়েছে বাচ্চা কাচ্চাগুলো না অনেক বেশি খুশি হয়েছে। যদিও এই টাকাগুলা তার আর নেওয়া হয় নাই, তার বার্থডে ট্রিটটা তার বাবাই দিয়েছে, কিন্তু ও ভাঙবে তো ভাঙবে। এটা হচ্ছে তার পরের দিন, মানে ওর বার্থডে হচ্ছে 26 তারিখে, এটা হচ্ছে 27 তারিখে ওর বাবা আমাদের সবাইকে নিয়ে ট্রিট দিবে বলেছে, ওর নান, ওর দাদু, সবাই। তো দেখেন মাশাল্লাহ আমার মেয়েটা খুব সুন্দর করে ওই দিন রেডি হয়েছিল, ওকে না খুব সুন্দর প্রিন্সেসের মতো লাগছিল। আর আমার ছেলে ঘুরঘুর করছিল। তো আয়না একটু ঢং রং করছিল। আর ওদের 2 ভাই বোনের না ছবি খুবই কম, কারণ আমার ছেলেটা না ওইভাবে স্থির হয়ে বসে না, আর ওইভাবে ওদের কোনো ছবিও নাই। একজন চুপ থাকলে আরেকজন নড়াচড়া করে, এটাই স্বাভাবিক। এরপরে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। আমার আম্মুরা আসতেছিল আর আমরা আগেই চলে আসছি। আর এই যে বলতে বলতে 3 বাচ্চা না 4 বাচ্চা একত্রে হয়ে গিয়েছে। রেস্টুরেন্টটা পুরা খালি ছিল, শুধু আমরাই ছিলাম। ভালোই লাগছিল। এই যে আমরা সব মানে বাচ্চার মারা একসাথে, আর এখানে হচ্ছে বাচ্চার বাবারা আছে, আর এখানে দাদি, নানি, চাচু, মামা, সব ভাই বোন। ওরা কিন্তু এই কয়জনই ভাই বোন, মানে চাচাতো মামাতো, এটাই আমার পরিবার। আমারও একজন ভাই, ওরও একজন ভাই, মানে আমাদের বোন নাই বললে, আমাদের আসলে বোন নাই, 2 জনেরই ভাই একজন করে। আর এই হচ্ছে আমার ছোট্ট পরিবার। এরপরে আমাদের খাওয়া দাওয়ার জন্য ওয়েট করছিলাম। খাওয়া দাওয়া একটু সময় লাগছিল, অনেকটাই সময় হয়ে গিয়েছিল। বলতে বলতে খাবারটা চলে আসছিল। খাবারটা না খুব মজা ছিল, যদিও অনেক লেট করেছে, সমস্যা নাই, কিন্তু খাবারটা খুব ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করার পরে এই দেখেন রেস্টুরেন্টে বাচ্চাগুলা একদম হই হুল্লোড় করছিল। তো যাই হোক, আজকের দিনটা না খুব ভালো লেগেছে। যদিও সবার জন্য স্পেশাল হবে কি না জানি না, কিন্তু আমার জন্য না অনেক বেশি স্পেশাল, আমার চেয়ে বেশি স্পেশাল আমার আয়নার জন্য। যাই হোক, আজকে ব্লগটা কেমন লেগেছে জানি না। সবাই লাইক, শেয়ার,